হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? জানি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি বাপের বাড়ি। তো কালকে বাপের বাড়ি আর কি মাদের এখানে পুজো আছে, রাধা অষ্টমীর পুজো করবে, তাই একটু ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো ঠাকুরের জিনিসপত্রগুলো, বাসনপত্রগুলো সব নামিয়ে নিয়েছি। এইগুলো তো কালকে রান্নাবান্নার কাছে লাগবে, যেহেতু বৈষ্ণব সেবা দেবে, তাই জন্য এইসব বড় বড় বাসন টাসনগুলো লাগবে। এই বাসনেই রান্না হবে, কারণ ওরা তো আবার আমিষের বাসনে আর কি করা যায় না এইসব। তাই জন্য এদিকে ঠাকুরের এই দেখো ধূপ, তারপরে ঠাকুরের যে মানে আর কি খাবার দাবারের যে জায়গাটা থাকে সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে গুছিয়ে রাখছি। তো তা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে যেগুলো বের করেছিলাম ঠাকুরের বাসন সেগুলো একটু মেজে নিচ্ছি। এই জল ড্রামটা দেখছো, এইটাই আমাদের ঠাকুর ঘরের জল থাকে। তো এটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জলটা আর কি ঢেলে নিয়ে আবার জল আনতে হবে, তাই জন্য এটা একটু ধুয়ে নিলাম। ধুয়ে দেখো আকাশটা আজকে মেঘ আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আবার একটু বাসনপত্র নিয়ে বসে গেছি বিকেলবেলা, কারণ তখন আবার মাঝে মধ্যে রোদ উঠছিল, তো তাই জন্যে। তো এখন বসে গেছি বাসন মাজতে। এখন প্রায় ওই 5টা সাড়ে 5টার মতো বাজে। তো এদিকে মাকে বললাম, মা তুমি একটু ওই প্রীতমবড়ি পাউডারটা একটু দাও ঢেলে, আমি বাসনগুলো মেজে নিই। তাই মা এসেছে, মা এসে প্রীতমবড়ি পাউডারটা একটু ঢেলে দিচ্ছে আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।